জেন জি। কেউ কেউ বলেন জেনারেশন জেড, কেউ আবার জেনারেশন জুমার। এ সময়ের সঙ্গী তারা। তারা ঐতিহ্যকে সম্মান করতে জানে, আবার জরাজীর্ণ পুরাতনকে সংস্কার করার দুঃসাহস দেখান বলেই তারা জেন জি প্রজন্ম। সবাই এমনটা জানলেও এবারে বহুল আশা জাগানিয়া প্রজন্ম জেনারেশন জেড বা জেন জি ভুক্ত তরুণ তরুণীদের চাকরি থেকে বের করে দিচ্ছেন নিয়োগকর্তারা। সাধারণত ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে জন্ম নেয়াদের ডাকা হয় জেন জি বলে। আরও স্পষ্ট করে বলতে গেলে ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত। চলতি বছরে জেনারেশন জেড ভুক্তদের বয়স আনুমানিক ১২ থেকে ২৭ বছরের মধ্যে। প্রজন্ম জেডের আরও একটি নাম হচ্ছে জুমার্স। জেড প্রজন্মের অন্যান্য নামের মধ্যে রয়েছে আই বা ইন্টারনেট জেনারেশন, হোমল্যান্ড জেনারেশন, নেট জেন, ডিজিটাল নেটিভস বা নিউ ডিজিটাল নেটিভস, প্লুরালিস্ট জেনারেশন এবং সেন্টিনিয়ালস। বহুল চর্চিত জেনারেশন বলা হলেও আদতে তাদের নেই নতুন চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা। আগ্রহ ও প্রতিশ্রুতি দিয়ে চাকরি জীবন শুরু করলেও রয়েছে উদ্যমে ঘাটতি। এমন সব অভিযোগ তুলে বহুল চর্চিত জেন জিদের চাকরি থেকে বের করে দিচ্ছেন নিয়োগকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের ক্ষেত্রেই ঘটছে এই ঘটনা। আশা জাগানিয়া প্রজন্ম বলা হলেও মূলত সামাজিক মাধ্যমে হম্বিতম্ব আর নিজেদের মধ্যকার বিবাদ ছাড়া এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি জেন জি জেনারেশন। যথাযথ এবং মানসম্মত শিক্ষার অভাব, কাজে অনাগ্রহ ও অদক্ষতায় নিজেদের এমন বিতর্কিত পর্যায়ে নিয়ে গেছে যে নিয়োগকর্তারা এখন তাদের নিয়ে বেকায়দায় পড়ে গেছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি পরিস্থিতি। তাই তো যুক্তরাষ্ট্রের চাকরির বাজার থেকে এক প্রকার গণহারে বিদায় করা হচ্ছে জেন জিদের। Intelligent.com-এর জরিপ বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের ৬০% নিয়োগকারী জেন জিদের চাকরিচ্যুত করেছে। ৯৬৬টি প্রতিষ্ঠানে চালানো জরিপে অর্ধেক নিয়োগকারীরা জেন জিদের কাজের আগ্রহের অভাব পেয়েছে। ৩৯% পেয়েছে যোগাযোগ দক্ষতার অভাব। ৪৬% প্রতিষ্ঠানের মূল সমস্যা পেশাদারিত্ব। ৩৪% নিয়োগকারী খুঁজে পান সমস্যার সমাধানের সক্ষমতা অপর্যাপ্ত। কাজে দেরিতে আসা, অফিসের নিয়ম ভাঙা, অফিসের কর্মকাণ্ডে অংশ না নেওয়া সহ অমার্জিত ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে। জরিপে দেখা যায় ২০% প্রতিষ্ঠান মনে করে কাজের জন্য এই প্রজন্মের সদস্যরা এখনও প্রস্তুত নন। ৭ নিয়োগকর্তার মধ্যে একজন আগামী বছর ২০২৫ সালে জেন জিদের নিয়োগ দেবেন না। আর সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর পদক্ষেপ কবে কাজে আসবে তা নিয়ে কিছু জানা যায়নি। নওরিন নাওয়ার, প্রবাস খবর।